শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার নামটা তো সবার মুখস্থ হয়েই গেছে, আর আমার নতুন বন্ধুরা তো জানো না, তাই বলে দিচ্ছি। আমি জবার বিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড়টা হালকা হয়েছে, বৃষ্টিটা কিন্তু অনেক হয়েছে। তাই সকালের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। পরিবেশটা কিন্তু এখনও যে চনমনে রোদ্দুরটা এখনও ওঠেনি, কিন্তু রোদ্দুর উঠবে, ভাবসাব দেখে মনে হচ্ছে রোদ্দুর উঠবে। হালকা ফুরফুরে একটা হাওয়া আছে, ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে কাজ করতে। ঘুম থেকে উঠেছি আমি 5টার সময়, কিন্তু বিছানা ছেড়ে উঠেছি 6টার সময়। শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিলাম। গেম খেলার পরে এই যে উঠলাম, উঠে সবার প্রথমে তোমাদেরকে পরিবেশটা দেখিয়ে দিলাম। তারপরে ওই পাশের পর্দাটা খুলে নিলাম, কারণ রাতে বৃষ্টি হচ্ছিল বলে পর্দাটা দেওয়া ছিল, নাহলে গ্যাস ম্যাশ ভিজে যেত, তার জন্য। আর এদিকে এখন চলে এসেছি, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে টিপের পাতাটা পড়ে গেছিলো, তো টিপের পাতাটা আবার তুলে দিলাম। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর একটা ঘরের মধ্যে যদি সব জিনিস থাকে তাহলে কেমন হতে পারে তোমরা ভেবে নাও বা দেখে নাও। মানে একটা ঘরের মধ্যেই সব। আমার তো এক্সট্রা কোনো ঘর বারান্দা, মানে বারান্দা আছে, কিন্তু ঘর এক্সট্রা কোনো ঘর নেই বলে একটা ঘরের মধ্যেই আমার সব জিনিস, ভাত তরকারি সবই কিন্তু থাকে। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে ঘরটা তো ঝাড় দেওয়াই হয়ে গেল। এখন চলে আসলাম ঘরটা মুছে নিতে। তো এইদিকে মশলাগুলো এক্সট্রা বলে একটা কোটোর মধ্যে রেখেছি, কিন্তু কোটোটা রাখার আর জায়গা পাচ্ছি না, কোথায় রাখবো, তাই খাটের তলায় রেখেছি। আর আগে যে বালা করতাম সেই বালারই কিন্তু এটা বস্তা টেনে বাইরে বের করলাম, কারণ বালা এখন যেহেতু পুঁতি নেই, তাই বালাগুলো দিয়ে আসবো। খাটের তলায় এমনি ফাঁকাই ছিল, শুধু এই বস্তাটা ছিল, আর এই মশলার কোটো আছে, একটা বালতি আছে, এক্সট্রা বালতি আছে, তো ওটাও খাটের তলায় আমি ঢুকিয়ে রেখেছি। তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, ঠিক আছে। তারপরে বাসন মাজা আছে, জামা কাপড় কাচা রয়েছে। তোমাদের দাদাভাইয়ের কাজের জামা কাপড় আজকে কাচা রয়েছে, মানে ভালো যেগুলো পরে সন্ধ্যাবেলা সেগুলো কিন্তু না, যেগুলো পরে কাজ করে সেগুলা। তো সেগুলাই কাচাকুচো করতে হবে। 2-3 দিন কাচা ছিল না, রেস্ট ছিলাম কাচার থেকে। তো আজকে আবার কাচা আছে, কালকেও কাচতে হবে, কারণ বিছানার চাদরটা আজকে পরে তুলবো মেয়ে ঘুম থেকে উঠলে। তো এইদিকে দেখো বাসন মানে মেজে নিয়ে চলে আসলাম। এখন বাসনগুলো সব উপর করে দিচ্ছি, জলটা ঝরে যাবে। ভাতের হাঁড়িটা উপর করেই দেবো, কারণ ভাতের হাঁড়িটা সবসময় এরকম থাকে, জানো তো। আমার মনে হয় কি ওরও যেন দম আটকে যায়, তার জন্য ঢাকনাটা খুলে উপর করে রাখি, জানো তো। জানি না এটা তোমাদের কারোর মনে হয় কি না, আমার মনে হয় কি সবসময় ও আটকা থাকে, ঢাকনা দিয়ে চাপা থাকে, ওর জন্য দম আটকে যায়, এমন একটা মনে হয় আমার। তো যাই হোক, এদিকে কাজের জামা কাপড়গুলো নিয়ে নিলাম, এই দড়ির পরে ছিল, এগুলো এখন কাচবো। এই যে সার্ফের প্যাকেট আনতে গেছিলাম, তো চলো সার্ফের প্যাকেট নিয়ে এখন কলপারে যাই। তো কাচাকুচো করে একদম স্নান করে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন চলে এসেছি ছাদে। আর বাঁশগুলো খুলছে না, বেশ ভালোই হচ্ছে, জানো তো। জামা কাপড় নাড়তে বেশ সুবিধা হচ্ছে কিন্তু। তো এইদিকে এই যে ক্যাথাটা কেচে দিয়েছিলাম, আর ক্যাথাটা না মাঝে মধ্যেই কাচা হয়, আর এমনি হালকা আছে, কষ্ট হয় না। তো ক্যাথাটা কেচে দিয়েছিলাম। মেয়ের একটা বড় মানে মাঝারি, মানে ওই যে ওই পাশে ছোটো ক্যাথা আছে না, ওই ক্যাথাটা কেচে দিয়েছিলাম। ওইটা কিন্তু খুব একটা ছোট না, একটু বড়ই আছে কিন্তু, তাই মাঝারি বলতে যাচ্ছিলাম। আর এইদিকে যে তোমাদের দাদাভাই যে কাজের জামা কাপড়গুলো কেচেছি, এগুলাই নেড়ে দিচ্ছি। আর বলেছিলাম না রোদ্দুর ঠিকই হবে, রোদ্দুর একদম ঘিরে উঠেছে, দেখেছো। মানে একদম ছাদটা পুরো রোদ্দুর হয়ে গেছে। আর যা গরম পড়ে না, রোদ্দুর যত উঠবে গরম তত পড়ে। ছাদটা এই যে সারাদিন এরমভাবে গরম হয়, আর রাত্রিবেলা ঘরটা গরম হয়ে যায়, ঘুমোনোই যায় না। নিচে এসে রান্না বসিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা একবারেই বসিয়েছি সকাল আর দুপুরের জন্য, আর বাদবাকি রান্নাগুলো শুধু সকালের জন্যই হবে, কারণ দুপুরবেলা আজকে একটু চিকেন রান্না করব, ঠিক আছে। এইদিকে কালকের দুধটা ফ্রিজ চালাতে ভুলে গেছিলাম, ওই যে মেঘ ডাকছিল, ঝড় বৃষ্টির সময় বন্ধ ছিল, আর চালানো হয়নি বলে নষ্ট হয়ে গেছে দুধটা। দেখো গ্যাসের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা কেটে গেল। আর এদিকে আমের চাটনি হচ্ছে, সকালে রান্না হবে একদম সিম্পল মেনু, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো দুইজনা কি করছে, দেখেছো। সেই ছাতু কিনেছি মনে হয় পরশুদিন, ঢালাই হয়নি, জানো তো। মেয়েকে এখন ব্রাশ করিয়ে নিয়ে আসলাম, মেয়েকে এখন ছাতুর শরবত দেবো দিয়ে। এই ছাতুটা আমিও একটু ছাতু খাবো, আমি কিন্তু মাখিয়ে খাবো। তো চলো আগে ছাতুটা ঢেলে নিই। আর এইবার 500 ছাতু মনে হচ্ছে অনেকটা দিয়েছি, এবার মানে মাপার সময় আমি ভালো করে দেখেছি যে ঠিকঠাক মাপে কিনা। তো দেখলাম ঠিকই মেপেছে, কিন্তু এইবার একটু বেশি বেশি লাগছে, প্রত্যেকবার কিন্তু এতটাও হয় না, ঠিক আছে। তো চলো এদিকে ছাতুটা ঢেলে নিলাম। এটা আমার মেয়েকে খাওয়াতে 5 মিনিট টাইম লেগে যাবে, কিছুতেই খেতে চায় না। তো এদিকে গ্যাস ট্যাস তো মোছা হয়ে গেছে। তো চলো সকালে তো বললাম সিম্পল মেনু কি দেখাই। এদিকে আমের চাটনি, ডিমের অমলেট, আর ওই যে ওই ছানাটা রেখেছি, কিন্তু মনে হয় না খাওয়া যাবে, ফেলেই দিতে হবে। আর এইদিকে আম ডাল করেছি।
আম দিয়ে ডাল করেছি, ঠিক আছে, টক ডাল। এদিকে ভাতটা একবারেই করেছি, আর এদিকে সব মশলা করে রেখেছি। এই দেখো আলু কেটে রেখেছি, এদিকে মশলা করা আছে, এটার মধ্যে পেঁয়াজ কাটা রয়েছে, এটা দেখালাম না। আর এদিকে সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছ থেকে একটু ধনেপাতা নিলাম। অনেক দিন মাংসের মধ্যে ধনেপাতা দিয়ে খাওয়া হয় না, আজকে খুব খেতে ইচ্ছা করছে। একটা টমেটো নিয়েছি, একটা পাঁপড় ভাজা নিয়েছি, আর এইদিকে পটল নিলাম কালকের জন্য। আলু আর পটল নিয়ে রাখলাম, কালকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে। আর এইদিকে ঘরে এসে ঘরের বিছানাটা মানে চাদরটা পাল্টে নিলাম, বালিশের কভারগুলো পাল্টে নিলাম, ঠিক আছে। শুধু কোল বালিশের কভারগুলো পাল্টানো হয়নি, ওটা বেশি ব্যবহার করা হয় না বলে কোল বালিশের কভারটা পাল্টালাম না, ঠিক আছে। তো এদিকে বস্তা ভর্তি মাল রয়েছে বানানো, দিয়ে আসতে যেতে হবে, দেখি কখন ফোন আসে। আর এদিকে এই দেখো মেয়ে খেলা করছে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 1টা কি 1:30 মতো বাজে। এদিকে রান্না করব, এই যে মাংসটা এখন ধুতে যাব, ঠিক আছে। মাংসটা রান্না করতে বেশি একটা টাইম লাগবেও না, সব যেহেতু রেডি রয়েছে। আর এইদিকে দেখো স্কুল থেকে আসার সময় একটা ঠাকমা এই মোচাটা দিয়েছে। আগে একদিন মোচা খেতে চেয়েছিলাম বলে, তো বললো এনে আজকে নিয়ে এসছে, আজকে নিয়ে যা। তো ওই ঠাকমাটা মোচা দিয়েছে, তো মোচাটা রান্না করব। কালকে শনিবার আছে, কালকে সব নিরামিষ রান্না হবে, মোচা হবে, পটল আলুর দেখি কি কি করি, কালকেই তোমাদেরকে বলবো। এদিকে মাংস ধুয়ে এনে রেখেছি, এখানে এই যে সব রেডি। এদিকে আলু ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো চলো রান্না বান্না করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে খেতে বসে পড়েছি। তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই কেমন হয়েছে বলো। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, বাদ বাকি সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কালারটা দারুণ এসছে। তো এদিকে যাব একটু বাজারে, রেডি হয়ে নিয়েছি। আর এদিকে এই চুড়িদারটা পরেছি, কিন্তু পেটটা কি মোটা মোটা লাগছে। একটা টেনশানে পড়ে গেছি যে চুড়িদার পরলে তো ভালো লাগে না, শাড়ি পরলে যাও বা লাগে, কিন্তু চুড়িদার পরলে তো ভালো লাগে না। তো যাই হোক, বাজারে গেছিলাম, বাজার থেকে একটা জিনিস কিনতে। এই দেখো, তোমরা দেখেই বুঝে গেছো, টাইটেল আর থাম্বনেল দেখেই তো বুঝে গেছো। তো অনেক দিনের একটা ইচ্ছা পূরণ, অনেক দিনের একটা ইচ্ছা ছিল রিং লাইট কিনবো। আর এই লাইটটা কেনার একটাই কারণ, সেটা হচ্ছে এই লাইটটাতে 2টো কাজই হবে, আমার ব্লগ বানানোও হবে, আবার ইনস্টাগ্রামে ভিডিও বানাতেও পারবো, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই লাইটটা কেনা। আর এটার দাম খুব একটা বেশি 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 না, কারণ একটু কমের মধ্যেই কিনেছি, 750 টাকা নিয়েছে। এর থেকে বেশি দামেরটা দেখাচ্ছিল 1600 টাকারটা, ওটা আর নিইনি, কারণ এত দাম দিয়ে নেওয়া এখন অসম্ভব, কারণ ঘর বাড়ি হচ্ছে, এমনি হাতের টানাটানি। তাও এটা একটা অন্য অ্যাপস থেকে কাজ করেছি বলে এই টাকাটা দিয়ে কিনলাম এটা, ঠিক আছে। তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, মানে ওই কিনে দিয়েছে, কিন্তু আমি টাকাটা এখনও দিইনি ওকে, কিন্তু বলেছি দেবো। তোমাদের দাদাভাই বলে থাক, দিতে হবে না, ওটা তোমার কাছেই রাখো, আমি কিনে দিচ্ছি, ওই কিনে দিয়েছে এটা। তো যাই হোক, বাড়িতে এসে ঝটপট করে মোচা কেটে নিলাম। মোচা কাটার পরে এইদিকে বসে গেছিলাম রুটি করতে, কারণ অনেক দেরি হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 9:45 বাজতেই গেল, বেশিই বাজে, মনে হয় 5 মিনিট বাকি এরকমই হবে। মেয়েকে নিয়ে আবার একটু রাস্তায় গেছিলাম, মেয়ে খুব বায়না করছিল রাস্তায় যাওয়ার জন্য। তারপরে ঘরে এসেই ঝটপট করে আটা মেখে চলে আসলাম ফুলকো ফুলকো রুটি বানাতে। সঙ্গে মাংস আছে, মানে মাংসর ঝোল দিয়ে কিন্তু খাওয়া হবে রুটিটা। তো চলো, তো এই যে রুটি মুটি করে এখন ঘরে যাচ্ছি, গ্যাসটার মোছার টাইম পেলাম না, এই যে আটার ঢপটা ঘরে রাখতে আসলাম। মেয়েকে বারবার বলছি, মা তুমি কিন্তু ওই রিং লাইটটাতে হাত দেবে না, কারণ ওটা পড়ে গেলেই ভেঙে যাবে। আর এই যে ক্যাথাটা এখানে নেড়ে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো, টিভি চলছে না, কারণ মেঘ ডাকছিল, তার জন্য টিভি চালাইনি। তো এখন খেতে বসে গেছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর এইদিকে আমি এঁটোটা মুছে নিচ্ছি, আর ফোনে কার্টুন দেখছিলাম। দেখতে দেখতে মনে পড়লো যে ফোনে একটু কাজ বাকি আছে, সেটা সেরে নিই। মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, তারপরে এখন চলে আসলাম বিছনা করতে। আর আজকে আর তোমাদের দাদাভাইকে বলতে হচ্ছে না যে ফোনটা ধরো, কেন বলো তো, ওই যে স্ট্যান্ডে দিয়েছি, স্ট্যান্ডের সাথে মানে কিন্তু সেট করতেও একটু সময় লাগে, সব সময় স্ট্যান্ডে দেওয়া যাবে না, যখন সময় পাবো তখন দেবো। আজকে কিন্তু স্ট্যান্ডে দিয়ে ভিডিওটা করছি, কেমন লাগছে স্ট্যান্ডে দেওয়াতে, বলো কেমন লাগছে। তো যাই হোক, এইদিকে এখন বিছানা করে নিচ্ছে, আর মেয়ে তো মশারি টাঙানোর জন্য খুব লাফালাফি করে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আর মাম্মামও কিন্তু খুব খুশি হয়েছে। তো দেখো, আমার মশারি টাঙানো দেখেই ও ঝেপে দৌড়, এখন দেখো বলে মা আমি টাঙাবো, মা আমি টাঙাবো, যেই বলেছি না এখন না পরে, আর দেখো রাগের চোটে মেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে, আর কাঁদছে কি জোরে জোরে। তোমাদের দাদাভাইকে বললাম যে ওকে একটু ধরো, হচ্ছে ও টাঙালে না তারপরে তোমাদের দাদাভাই পরে আবার এক কোনা মশারি খুলে ওকে দিয়ে মানে ও টেঙিয়েছে, তারপরে কিন্তু শান্ত হয়েছে, তার আগে কিন্তু ও কান্না করেই যাচ্ছিলো। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ
তো আজকের আমার সারাদিনের কাজ-বাজ, আমার গল্প, আমার কথা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থেকো। আর আমিও কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। তো চলো সব্বাইকে টাটা, গুড নাইট।